সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালাম যখন প্রাপ্তবয়স্ক হলেন, তিনি জুরহুম গোত্রের একটি মেয়েকে বিয়ে করলেন। তিনি যখন বিয়ে করলেন, অনেকদিন পর তার মা হাজেরা মারা গেল। অনেকদিন পর সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম ফিলিস্তিন থেকে কলেজের টুকরা সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে দেখতে আসলেন। মক্কায় এসে তিনি দেখলেন যে ইসমাঈল ঘরে নেই, আছে তার স্ত্রী। তিনি স্ত্রীকে জিজ্ঞেস করলেন, তোমরা কেমন আছো? স্ত্রী উত্তরে বলল, না, আমরা খুব একটা ভালো নেই। তিনি বললেন, তোমার স্বামী ইসমাঈল কোথায়? স্ত্রী বলল যে তিনি বাইরে গিয়েছেন রিজিকের অন্বেষণে। তোমাদের দিনকাল কেমন চলে? বেশি ভালো চলে না, খাবার দাবার না বেশি একটা সুবিধা না। মানে কমপ্লেইন আর কমপ্লেইন। যেটা শুনে বৌমার এরকম কথা শুনে তিনি নিজের পরিচয় গোপন রাখলেন, কিন্তু বৌমার এরকম কথা শুনে তিনি পছন্দ করলেন না। তিনি বললেন, তোমার হাজবেন্ড ইসমাঈল যখন বাসায় আসবে, বলো যে একজন বৃদ্ধ লোক এসেছিল, আমার পক্ষ থেকে সালাম বলো, আর বলবে যে তোমার ঘরের দরজার চৌকাঠটা যেন সে পাল্টে ফেলে, এই কথা বলে দিও। তিনি চলে গেলেন, ইসমাঈল আলাইহিস সালাম আসলেন। স্ত্রী বলল, একজন বৃদ্ধ লোক এসেছিল, তোমাকে সালাম দিয়েছে, আর তিনি বলেছেন ঘরের দরজার চৌকাঠ যেন পাল্টে ফেলো।